ইসলাম সম্পর্কে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই, এরা বড় নেতা। কথা বলে ঠিক না? কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নেমেছে ইসলামী হুকুমত কায়েম করব। তো যে মাদ্রাসায়ও পড়ে নাই সেই ইসলামী হুকুমত কেমনে কায়েম করে? এমন একটা অবস্থায় যেই সময় আউল ফাউল বাউল এই দেশে নবীদ্রোহী ওলিদ্রোহী কাদিয়ানি, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বিদ্বেষী শিয়া, আওলাদ রসুল বিদ্বেষী খারেজি যখন দেশের গুড়গুড় করছে, সেই সময় রহিমনগরের মাহফিল জাতিকে একটা দিক নির্দেশনা দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। এরা বড় হুঁশিয়ার, আপনারা হুঁশিয়ার হন। আল্লামা ফারুকী হত্যা করেছেন আজকে 16 সালে, এরা পলাইয়েছে, আমরা একটা আসামি ধরতে পারি নাই। কথা বলে ঠিক না? হুঁশিয়ার আমাদেরকে হতে হবে, এরা হুঁশিয়ার টিকে আছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা বন্ধুরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি? কোরআনুল কারীমের যে আয়াতের অংশ বিশেষ আমি সূরা ফাতিহা থেকেও পড়েছি, সূরা আনআম শরীফ থেকেও যা পড়েছি, সূরা আনআম শরীফের আয়াত নাম্বার 153। আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিচ্ছেন। বাংলাদেশের মধ্যে দল থাকা মানে পথ থাকা। কথা বলে ঠিক না? পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রে যে যে দল করে সেই দলের কিছু নির্দিষ্ট বস্তু থাকে, নীতি থাকে, বৈশিষ্ট্য থাকে, সেটাকে ফলো করে তারা দেশ চালাবে, তারা তাদের দল চালাবে, মানুষকে পথ দেখায়। তা আমার এই আল্লাহর জগতে আল্লাহ বেহেশত বানিয়ে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমাদেরকে জান্নাত জাহান্নাম দুটোটা তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়াছেন। এই জন্য ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আল্লাহ বলেন জান্নাত এটা ওয়ারিশ সূত্রে তোমাদের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশত বানিয়েছেন, বেহেশতের ওয়ারিশ কারা? তোমরা কারা? ঈমানদার। কথা বলেন ঠিক কি না? তো আমাদের যেহেতু আমরা জান্নাতের ওয়ারিশ, তো ওয়ারিশ হওয়ার জন্য আমাদের কতগুলো গুণাবলী আল্লাহ দেখাই দিচ্ছেন। এই পথে গেলে তুমি জান্নাতের ওয়ারিশ সত্যি দলিল সহকারে জান্নাতের মালিক হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে পথটা দেখাই দিচ্ছেন। পথ কি? وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, আর নিশ্চয় ইন্না হাদা সিরাতি, এটাই নিশ্চয় আমার রাস্তা, সোজা রাস্তা। আল্লাহ নিজে বলছে এটা আমার রাস্তা। আল্লাহ যদি আল্লাহর রাস্তা বলেন, এই রাস্তা আর বাঁকা হবে? ওই রাস্তাটা কি জাহান্নামের হবে? কারণ আল্লাহর রাস্তা কখনো জাহান্নামী হতে পারে? তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন ইন্না হাদা সিরাতি, এইটাই আমার রাস্তা, মুস্তাকিমা, সোজা, আঁকা বাঁকা নাই। তাহলে আল্লাহ কি করব? ফাত্তাবিউ, আল্লাহ বলেন তোমরা এই রাস্তারে অনুসরণ করো, তোমরা এই রাস্তাটা ধরো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সবিলুনের বহু বচন সুবুল। আল্লাহ নিজে বলেন তোমরা আরো যে ছোট 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 রাস্তা আছে সেই রাস্তাগুলোর অনুসরণ করিও না। যদি করতে যাও সোজা রাস্তা থেকে ছিটকে পড়বে। আমার রাস্তায় থাকো, ছোটখাটো ডানে বামের রাস্তায় যাইও না। হুকুম কার? আর একটু জোরে বলি। এই আয়াত নাজিল হয়েছে
আমার দয়াল নবী সাহাবায়ে কেরামের মাঝখানে বসে নিজের হাত দিয়ে অথবা কোনো কাঠ দিয়ে নবী পাক এইভাবে সাহাবায়ে কেরামের মাঝখানে জমিনে বসে একটা রাস্তা অঙ্কন করলেন। এইভাবে আল্লাহর হাবিব বলেন, একটা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহর হাবিব বলেন, এইটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এইটাই হলো সোজা রাস্তা, এইটাই হলো জান্নাতের রাস্তা, এইটা তোমরা অনুকরণ করো। এরপরে আল্লাহর হাবিব ওই সোজা রাস্তার ডানে বামে ডানে বামে ডানে বামে আরো 6টি রাস্তা অঙ্কন করলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা শুনো, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতদেরকে বলে দিও, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় কিছু লোক বসে আছে, কিছু বসে আছে ডাকবে, ইয়াদউনা ইলাই, তারা সেই রাস্তার দিকে তোমাদেরকে ডাকবে। যারা ওই রাস্তার মাথায় বসে ডাকে এরা কেউ না, এরা মানুষ নামে শয়তান। কথা বলে ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে, পথ দেখাইছে আল্লাহ, নবী পাক প্র্যাকটিক্যাল অঙ্কন করে দেখাই দিয়েছেন। সোজা রাস্তা জান্নাতের রাস্তা, ডানে বামে রাস্তা, এটার মাঝখানে কর্নারে কর্নারে বসে আছে মানুষ, তোমাদেরকে ডাকবে সেই দিকে যেতে। ওই রাস্তায় গেলে গোমরা হবে, ওই রাস্তায় গেলে জাহান্নামে যাবে, এটা তোমাদেরকে জাহান্নামে পৌঁছাইয়ে দেবে। ওই রাস্তাগুলো থেকে নিজেদেরকে বাঁচাও। এরপরে আমার নবী এই আয়াত 153 নম্বর আয়াত সূরা নামের তেলাওয়াত করলেন, ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটা আমি আল্লাহর সোজা রাস্তা, আমি আল্লাহরে পাওয়ার জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, এটাকে তোমরা অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা পেলাম সোজা রাস্তা, আল্লাহর রাস্তা। আরো কতগুলো রাস্তা আছে, এটা গোমরা রাস্তা। কোরআন কারীমে সূরা ফাতিহায় আমরা প্রতিদিন পড়ি, আল্লাহ শিখে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ আমাদের কি শিখেছে? বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করবা নামাজে, আমার কাছে প্রার্থনা করবা সর্বদাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল রাখিও, দেখাইও না। তো না দেখা মানে এখানে তাহলে পাই নাই, যে রাস্তা ঈমানের উপর আসি এইটার উপর তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত অবিচল রাখিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া শিখিয়ে দিলেন কে? আল্লাহ। কোনটার? সিরাতাল মুস্তাকিমের উপর থাকার, এটার উপর থেকে যাতে না পড়ি, ছিটকে না পড়ি, মৃত্যু পর্যন্ত যাতে এটার উপর থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া শিখিয়ে দিয়েছেন নিজে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? এখন প্রশ্ন করেন আল্লাহকে, মৌলা তুমি বলতেছো দোয়া করতে সিরাতাল মুস্তাকিমের অবিচল থাকতে, তো সিরাতাল মুস্তাকিম আমরা কেমনে চিনব? আমরা বান্দা, তুমি যে সোজা পথ বলেছো দোয়া চাই করতে, আমরা সিরাতাল মুস্তাকিম চিনব কিভাবে? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছো, নিয়ামত দিয়েছো, আল্লাহ যাদেরকে তুমি পছন্দ করেছো, যাদেরকে তুমি হেদায়েত দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিয়েছো। আল্লাহ নিজে বলেন ওইটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা যেই রাস্তায় তুমি তাদেরকে রহমত করেছো, নিয়ামত দিয়েছো। আল্লাহকে আবার প্রশ্ন করেন, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো তারা সিরাতাল মুস্তাকিমে, তো নিয়ামত কাকে দিয়েছো এটা তো আমরা জানি না। তখন আল্লাহ সূরা
নিসা শরীফে আল্লাহ পাক তার উত্তর দিচ্ছেন। এটার বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। এটা সর্বশ্রেষ্ঠ তাফসির, কোরআন কারীম দিয়ে কোরআনের ব্যাখ্যা করা, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করে দেন, এর উপর আর কোনো তাফসির নাই। আমার আল্লাহ বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন এরা ওই পথে যারা, তারাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহ নিয়ামত কার দিয়েছো? আল্লাহ বলেন ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। বাবা বাবা আমার সমভাবনা, আমার কথাটা একটু ক্লিয়ার করতে দেবেন। আমি বক্তা নই, আমি একজন শিক্ষক। সুতরাং বক্তা যারা বক্তার থেকে শুনবেন, আমি শুধু একজন শিক্ষক হিসেবে ক্লাসের মতো একটু আলোচনা করছি। এই জন্য আমার ভাইয়ের আজকে জেনারেল শিক্ষিত মানুষ এখন দেখে ফেসবুকে কার কটা লাইক, কয়টা কমেন্ট, কয়টা ফলোয়ার, কত, এটা বড় বক্তা। দেশে চলতেছে হিন্দি গান যে নকল করতে পারে সে বড় বক্তা। কথা বলে না ঠিক কিনা? গান গাইতে হবে মাহফিলে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ নিজে বলেছেন যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই মানুষগুলো সিরাতুল মুস্তাকিমে আছে। আল্লাহ নিয়ামত কারে দিয়েছ? আল্লাহ নিজে বলেন নিয়ামত পেয়েছেন যারা, এই রকম নিয়ামত প্রাপ্ত দল 60টি। আল্লাহু আকবার বলেন। কয়টি? 60টি। আর একটু জোরে বলি কয়টি? তো এই নিয়ামত প্রাপ্ত দলের সাথে যদি আমি আর আপনি থাকতে পারি, আর কোনো কথা আছে? তা আমার আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত দলের সাথে কিয়ামতে থাকতে পারবেন একটি দুটি কাজ করলে। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে, ঈমানে পাক্কা হবে ও আকীদায় পাক্কা হবে, আল্লাহ এবং আল্লাহর সিফাত, আল্লাহর জাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কুদরত, আল্লাহর কাদা, আল্লাহর কুদরতের উপর পরিপূর্ণ ঈমান যারা নেন, রসুলের শান মান ইজ্জত হুরমত, আল্লাহর হাবিবের আকাশচুম্বী সে আল্লাহ পজিশনকে যারা মানে, বিশ্বাস করে, মোহাব্বত রাখে, আমার আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা আকীদা দিয়ে আমল নিয়ে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে নিয়ামত প্রাপ্ত দলের সাথে হাসর ময়দানে উঠবে। আল্লাহ নিয়ামত কাদেরকে দিয়েছ? আল্লাহ বলেন মিনান নবিয়্যিন, আমি সমস্ত নবীদেরকে নিয়ামত দিয়েছি, আমি সমস্ত সিদ্দিকিনদেরকে নিয়ামত দিয়েছি, আমি সমস্ত শহীদদেরকে নিয়ামত দিয়েছি, আমি সমস্ত ওলি আল্লাহ, পীর বুজুর্গ, আল্লাহ ওয়ালা, পীর মুর্শিদ, আল্লাহ এরাই সকলে নিয়ামত প্রাপ্ত দল। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিয়ামত প্রাপ্ত দল নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ, ওলি আল্লাহগণ, এরা নিয়ামত পেয়েছেন কোরআন কারীম দ্বারাই প্রমাণিত। তো কোন মানুষ যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে নিয়ামত প্রাপ্ত দলের সাথে থাকবেন, ওলি আল্লাহর সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, সিদ্দিকিন নবীদের সাথে হাসর হবে। আমরা এদের সাথে থাকতে চাই কিনা? জবান খোলা বলো, চাই কিনা? এতটুকুন যদি আমরা বুঝতে পারি, এখন আমার ভাইরা আসুন, কোরআন আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা আরো যে ছোট ছোট রাস্তা আছে এটার অনুসরণ করিও না। ছোট রাস্তা কোনটা? আবার প্রত্যেকে তো বিশ্ব রোড দাবি করে, কথা বলে ঠিক না? তিনজন মুরিদ থাকলো এও মনে করে যে বড় পীর, কথা বলে ঠিক না? আর
আল্লাহ আল্লাহ বলেন তোমরা ছোট ছোট রাস্তা যেগুলা এইগুলোর দিকে যাইও না, তাহলে ছিটকে পড়বে সোজা রাস্তা থেকে। আল্লাহর হাবিব তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে। হাদিস কি এসেছে? নবী পাক বলেন বনি ইসরাইল তারা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ও মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। আমার হাবিব বলেন বনি ইসরাইল 72 ফেরকা বিভক্ত হয়েছিল। ও আমার উম্মতের নরনারীরা শুনে নাও, আমি নবী নবুয়তের জবানে বলে দিচ্ছি, যেই নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী আল্লাহর কথাই বলেন, মন গড়া কোনো কথা বলেন না। সেই নবী পাক ইরশাদ করেন আমার উম্মত অতি শীঘ্রই 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামী, সকলে জাহান্নামে প্রবেশ করবে, প্রত্যেক দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি দল ছাড়া 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি, আল্লাহর হাবিব জান্নাতের একটা দল যাবে, ওই দলের পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা কি, এদের আলামত কি, এদের চিহ্ন কি? আমার হাবিব দোজাহানের বাদশা নবী নবুয়তের জবানে বলেছেন ও আমার সাহাবারা, জান্নাতি দলের পরিচয় হচ্ছে মান আলাইহি ওয়া আসহাবি, যেই দলে, যেই মানুষের কাছে, যার অন্তরে আমি নবী এবং আমার 1,24,000-এর মতো সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ, তাদের সুন্নত, তাদের মোহাব্বত, তাদের প্রেম, তাদের তাজিম, তাদের সর্বশ্রেষ্ঠ খায়রুল কুরুনের সন্তান হিসাবে এদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মোহাব্বত যাদের অন্তরে থাকবে, যারা নবী এবং সাহাবায়ে কেরামদেরকে মানবে, জানবে, এদের মতো আদর্শকে লালন করবে, ওই দলটাই হচ্ছে জান্নাতি দল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জোরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া। ইয়া রাসূল, জোরে আমার বাইরা বন্ধুরা, আমরা 73 ফেরকার থেকে একটা ফেরকা জান্নাতে যাবে, আর 72 দল কোথায় যাবে? একটু কথা বলি জোরে। জেনারেল যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছে, আমরা হুজুররা ভালো করে জানি, জানার পরও সুন্নি জামাত ত্যাগ করেছি টাকার জন্য, পয়সার জন্য, ওই বিদেশ থেকে টাকা কামানোর জন্য। কথা কোন ঠিক কিনা? বলে না, বলবে না, বিদেশের টাকা বন্ধ হয়ে যাবে। নবী বলে দিয়েছেন একটি দল, সেই দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা যেই দলে, ওই দল হচ্ছে জান্নাতি দল। হযরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাই মিশকাত শরীফে তিনি যে শরহ করেছেন, মিরকাত শরীফের মধ্যে ব্যাখ্যা করতেছেন, উনি উত্তর দিচ্ছেন ওয়াহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই দলে সাহাবী নবী, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, প্রশ্ন করতে পারেন, হুজুর বাংলাদেশে সবাই নবীর দল বলেন, সবাই সাহাবীর দল বলেন, সবাই নবীর আদর্শ বলেন, সবাই নবীর সিরতের কথা বলেন, সবাই নবী পাকের মহব্বতের কথা বলেন, সাহাবায়ে কেরামের আদর্শের কথা বলেন, আমরা কোনটা কিভাবে ধরব? সবাই তো দাবি করে প্রত্যেক গোয়ালিনী দুধ ভালো বলে, 1 নম্বর কথা বলে, ঠিক কিনা?
তো এখন ধরবেন কেমনে? বেজাল কেমনে ধরবেন? আমার দেশে 2008 সালে ওই হাসান মাসুদ সাহেব দুদকের চেয়ারম্যান হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার আমলে হাসান মাসুদ মেজর। যেদিন উনি ক্ষমতা ছেড়ে দেন, ওনার বিরুদ্ধে 3 কোটি টাকার মামলা হয়ে গেছে, আত্মসাৎ করছেন। তো ওই যিনি দুদক দুর্নীতি দূর করবেন চেয়ারম্যানে, উনি দুর্নীতির ভিতরে ঢুকে পড়ছেন। কথা কর ঠিক না? বেজাল ধরবেন কেমনে? আর একটা মেসাল দিই, আমার দেশে একসময় কয়েল খুব ভালো ছিল, মশা দূর হইতো। এখন আর কয়েলে মশা যায়নি। এখন আপনি যদি ম্যাচ দিয়ে যদি কয়েলটা ধরান, প্রথমে দেখবেন যে মশা এসে উদ্বোধন করে এটার উপর বসে। কথা বলেন না ঠিক কিনা? তার মানে কি? আর জোরে বলেন না, ভেজাল। তো প্রত্যেক গোয়ালে নি বলবো আমার দুধ ভালো। প্রত্যেকে, আমার দেশে এতগুলো ইসলামী দল, প্রত্যেকে বলতেছেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের। তাহলে আমাদেরকে একটু নবীর দলে আছে কিনা একটু জাস্টিফাই করা দরকার, একটু টেস্ট করা দরকার। আসুন আমরা আলোচনা করি এখন। আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে কিনা। কোরআনে বলেছেন আল্লাহ, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন তোমরা নবীকে তাজিম করার মতো করো, সম্মান করার মতো করো। হুকুম কার? আর একটু জোরে বলেন। তার মানে সারা দুনিয়ার মানুষের যত সম্মান, সারা দুনিয়ার নেতা নেত্রীর যত সম্মান, মা বাবা থেকে শুরু করে নেতা নেত্রী পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতার মানুষ যে দুনিয়ার মধ্যে আছে, সকল মানুষের চেয়ে আল্লাহর পরে যিনি সম্মান পাওয়ার অধিকার রাখে তিনি আর কেউ নন, আমার আপনার জানের নবী, প্রাণের নবী। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এমন নবী যে নবী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলমালে ইমানদার, ইমান আনার পর তোমরা সাহাবার জামানায় আয়াত নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এটার হুকুম চলবে। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে, কণ্ঠস্বরকে বড় করবা না, উঁচু করবা না, উপর দিকে নেবা না। কেন? যেভাবে তোমরা একে অপরের সাথে কথা বলার সময় আওয়াজ, কণ্ঠস্বরকে উঁচু করো আমার নবীর সামনে, আমার নবীর দরবারে, আমার কমলিওয়ালার সামনে, তোমরা তোমাদের আওয়াজকে বড় করবা না। হুকুম আল্লাহর। করলে কি হবে? আনতাহবাত আমালুকুম, তোমাদের জিন্দেগীর যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, কোরআন তেলাওয়াত সহ সমস্ত ইবাদত আমালে সালেহাগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে, তোমাদের অনুভূতিও থাকবে না। কি বুঝলেন? নবীর দরবারে বড় করে আওয়াজ করলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আজকে যদি আমি এশার টাইমে উজু বানাই, কোনো কারণে উজু বানলে ওই টাইমের মধ্যে যদি কোনো অপরাধ করে থাকলে সেইটা বাদ হওয়ার কথা। আমি 20 বছর আগে ইমান এনেছি, আমার আমলগুলো সব নষ্ট হবে কেন? এর ব্যাখ্যায় তাফসীরকাররা বলেন, এখানে আমল দ্বারাই দৈনন্দিন জীবনের আমল না, নবীর সাথে সামনে গিয়ে কেউ বড় করে যদি কথা বলে সর্বপ্রথম তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক না? ঈমান নষ্ট হয়ে গেলে আর আমল থাকে? জোরে বলেন, আর আমল থাকে? নবী পাক সেই নবী, লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা একে অপরকে যেভাবে ডাকো, বাবা, কাকা, খালু, মামা, শ্বশুর, শাশুড়ি, আম্মা জান, দাদা জান, নানা জান, যেভাবে তোমরা একে অপরকে ডাকো, বস ডাকো, নেতা ডাকো একে অপরকে, আমার নবীকে তোমরা সেই শব্দগুলো ব্যবহার করবা না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ছাগল চড়াইয়েছেন, সন্দেহ নাই। রাখাল বলা যাবে? নবী পাক ব্যবসা করেছেন, ব্যবসায়ী বলা যাবে? নবী পাক হজ করেছেন, নামের আগে নবীর সিফতগুলোর মধ্যে আলহাজ লেখা আছে? আছে? নবী পাক সংসার জীবন করেছেন, কোন শ্বশুর কোনদিন নবীকে জামাতা বলেননি। আবার নবী পাক যাদেরকে বিবাহ দিয়েছেন তারাও কখনো নবী পাককে শ্বশুর আব্বা বলেননি। কিরে বাবা, মেয়ে বিয়ে দেওয়া দিলাম আমি, আপনি তো শ্বশুর হওয়ার কথা, ইয়াজুবিল্লাহ। আমরা কখনো শ্বশুর ডাকিনি, কারণটা কি? আল্লাহ বলেন লা তাজআলু দুআর রাসূল, রাসূলকে ডাকার সময় তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেই শব্দ নবীর জন্য ব্যবহার করা হারাম। কথা বলে ঠিক কিনা? এখন নবীকে সাংবাদিক বলা যাবে? কথা বলেন। নবীকে আমার আপনার মতো বলা যাবে? নবীকে মাটি বলা যাবে? নবীকে সাধারণ বলা যাবে? নবী পাকের আজমতের আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, লা তাকুলু রায়না, আমার দয়াল নবী ছাগল চড়াইয়েছেন বটে, নবীকে তোমরা রাখাল বলবা না। হুকুম কার? তো কি বলবো? নবী ছাগল চড়াইয়েছেন, এখানে রাখালের একটা অর্থ আছে, আর একটা সাধারণ এটা অর্থ হচ্ছে আমাদের দিকে থাকান। দুটি অর্থ আছে। ইহুদিরা আমার নবীকে ছোট খাটো তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলতেছেন রায়েনা রায়েনা রায়েনা। তাদের দৃষ্টিতে আমাদের রাখাল, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে নবী আমাদের দিকে একটু নজর করুন, দৃষ্টি দিন, থাকান, আমার কথাটা শুনুন। সাহাবায়ে কেরাম আদবের সহিত এই অর্থ ব্যবহার করতেন। আর বেঈমান মুনাফিকরা একটি অর্থ আছে বিদায় তারা বলে রায়েনা রায়েনা, ভিতরে ভিতরে অন্তরে মনে হচ্ছে ও আমাদের রাখাল, ও আমাদের রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো অর্থ নিয়েছো, অর্থ হতে পারে একটা শব্দের বহু অর্থ হতে পারে, কিন্তু যখন আমার নবীকে ওই শব্দ দিয়ে কটাক্ষ করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যেই নবীর ওসিলায় খুদার খুদাই সৃষ্টি করলাম, ওই নবীকে বান্দা অর্থ নেবে রাখাল মনে মনে, আমি আল্লাহ সে শব্দ আর রাখবো না। আমার আল্লাহ বলেন লা তাকুলু রায়না, ঈমানদাররা তোমরা আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীকে ডাকার সময় রায়না শব্দটা ব্যবহার করবা না। ও আল্লাহ, নবীরে কেমনে ডাকবো? আমার আল্লাহ শিখাইয়ে দিয়েছেন, বল কুল উনজুরনা, ও নবী আমাদের দিকে তাকান, উনজুরনা ওয়াসমাউ, আপনি শুনুন, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন, যারা নবীরে রায়না শব্দ ব্যবহার করে রাখালের অর্থে, আমার আল্লাহ তাদের হুকুম দিচ্ছেন ওয়ালিল কাফিরিন। বোঝা যায় যারা নবীর রাখাল বলবে তারা কাফের। আর বাবা কথা বলেন ঠিক কিনা? না হলে আয়াতে শুরু করেন আল্লাহ মুমিনদেরকে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রায়না, তোমরা নবীকে রায়না বলবা না। যদি বলো ওয়ালিল কাফিরিন, বুঝা যায় মুমিন দাবি করো। যদি তুমি নবীর রায়না বলো, রায়না তো রাখাল অর্থ নাও,
শুনো হুকুম আল্লাহ দিচ্ছেন, ওয়ালিল কাফিরিন, যারা নবীরা রাখাল অর্থ নেবে এরা কাফের। কথা বলে ঠিক কিনা? তো নবীরে রাখাল বললে কাফের হলে সাংবাদিক বললে ঈমান থাকবে? কথা বলেন। সাবধান, ঈমান আমার দেশের বোট বেচা কিনে শুরু হয়েছে, ফরম দিয়ে বেহেশত কিনা হচ্ছে এখন। তা আমি বললাম এখন নাউজুবিল্লাহ, দুনিয়ার যারা বেহেশতর নাম দিয়ে এখন ফরম বিক্রি করতেছে এটারও কালাবাজারি পাইছে। কথা বলে ঠিক কিনা? রেলের টিকিট কালাবাজারি পায়, বিমানের টিকিট কালাবাজারি পায়, জাহাজের টিকিট কালাবাজারি পায়। এখন দেখতেছি তাদের বানানো বেহেশতের টিকিটটাও দেখতেছি কালাবাজারির হাতে চলে গেছে। আর বাবা কথা বলে ঠিক কিনা? যদি কোনো টিকিট যদি নাম ছাড়া থাকে, নাম্বার বিহীন থাকে, এটার পুলিশে ফেলে জেলখানায়। কথা বলে ঠিক কিনা? যারা দুনিয়ায় নাফরমানি আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে, ওলি আল্লাহর বিরুদ্ধে করে, জান্নাতের নামক টিকিট বিক্রি করতেছেন, এটা বেজাল টিকিট। এই বেজাল ওয়ালারা তাদের কাছে ঈমান নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইরা, সোজা কথা, কিতাব আমার সামনেই আছে, এই কিতাব দেখেন, হায়াতুল আম্বিয়া বাদা ওয়াফাতিহিম, হায়াতুল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম বাদা ওয়াফাতিহিম। কিতাবের লেখক আল হাফেজ আবু বকর আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি। জন্ম হচ্ছে 383 হিজরি, এন্তাকাল 458 হিজরি। আজ থেকে 1000 বছর আগের কিতাব। ইমাম ভাই সবগুলো আলেম ওলামা, এলামের দিক থেকে দেখতে ছোট মোটো সবাই আমার ছোট, সব আছে আমি ছোট, কিন্তু এই কিতাবটা দেখাচ্ছে আলেম ওলামাদেরকে জ্ঞাতার্থে। কিতাবের ইমাম বাইহাকি নাম দিয়েছেন হায়াতুল আম্বিয়া, নবীদের জীবন বাদা ওয়াফাতিহিম, এন্তেকালের পরও জিন্দা। আচ্ছা, হেডলাইনে যদি এইভাবে লেখা থাকে কিতাবের নামে, ভিতরের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন, এখানে সনদ সহকারে হাদিস আনছেন 21টি। আজ থেকে 1000 বছর আগের লেখা কিতাব, 21টি হাদিস তিনি এখানে আনছেন। প্রত্যেকটা হাদিসে তিনি প্রমাণ করেছেন সমস্ত নবী রসুলগণ এন্তেকালের পরে আপন আপন মাজার রাউজায় তারা জীবিত সশরীরে ওয়ায়ুসাল্লুনা ফি কুবুরিহিম, তারা আপন আপন রাউজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, নবী পাকের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তুরাদু আলাইয়া আমালুহুম, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয় প্রতি সোমবার আর বৃহস্পতিবার। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে এইভাবে কি আমল আসবে কিনা? তা আপনি কি মাটির সাথে কি মিশে যাবেন কিনা? তা আল্লাহর হাবিব উত্তরে বলেছিলেন, আবু দাউদ শরীফের বিশুদ্ধ হাদিস, সনদ শুদ্ধ। নবী পাক বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাই। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার আমার সাহাবারা, আমার উম্মতের নরনারীরা, ঈমানদারেরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী দুনিয়া থেকে পর্দা করার পর আমার শরীর মোবারক মাটিতে স্পর্শ করবে দূরের কথা, আমার শরীরের পশম মাটি স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন, 144 ধারা জারি করে দিয়েছে। ও মাটি রে, আমার নবী এবং অন্যান্য নবী যারা দুনিয়া থেকে পর্দা করেছেন, কোন মাটি তুমি নবীদেরকে স্পর্শ করতে পারবা না। ফানাবিয়ুল্লাহি হাই, আমার নবী ইন্তেকালের আগে বলে দিলেন আমি নবী ইন্তেকালের পরও জিন্দা। শুধু তাই না, অন্য রাওয়ায়াতে এসেছে ফাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন,
সমস্ত নবী রাসূলগণ 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল আলাইহিমুস সালাম প্রত্যেক নবী আপন আপন মাজারে জিন্দা এবং তারা নামাজও পড়েন। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ করে নেবেন। সমস্ত নবী রাসূলগণ জিন্দা, কথা বলে ঠিক না? আপনি প্রশ্ন করতে হবে, হুজুর জিন্দা হলে আবার ইন্তেকাল বলেন কেন? ইন্তেকাল বলা এটা আল্লাহর সুন্নত। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মৌতের স্বাদ গ্রহণ করবেন। নবীরও নফস পেয়েছেন, ওই নফসের ইন্তেকাল হয়েছে, নফস কিছুক্ষণের জন্য পরিবর্তন হয়েছে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল হাবিলিল ফাতাওয়া এই কিতাবের মধ্যে আল্লাহ চ্যাপ্টার করেছেন যে সমস্ত নবীগণ ইন্তেকালের পরে কারো 1 মাস, কারো 2 মাস, কারো 10 দিন, কারো 5 দিন, কারো 1 দিন, কারো আধা ঘন্টা এইভাবে সময় দিয়ে ইন্তেকালার রূপ ফেরত আসার মাঝখানে একটু সময় দিয়েছেন। আমার দয়াল নবীকে সবচেয়ে কম সময় দিয়েছেন আল্লাহ। কেউ বলেছেন নিসফ, আধা দিন, কেউ বলেছেন আরো কম। অতটুকুন সময় ইন্তেকাল, এরপরে রূহ ফেরত দিয়েছেন। সেই জন্য আমরা নামাজে কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, নবী ইন্তেকাল করেছেন আজকে 1400 বছরের উপরে। নবী পাকে যদি নবী মাটির সাথে মিশে যায়, মাটির সাথে যদি মিশে যায়, আপনি নামাজে বলতেছেন আসসালামু আলাইকা, নবী আপনার উপর সালাম। মরারে সালাম দেওয়া যায়? আর একটু জোরে বলেন দেওয়া যায়? আরে জোরে বলেন দেওয়া যায়? তার মানে আল্লাহ জানেন নবী জিন্দা থাকবেন। সেই জন্য মেরাজ রজনীতে এই ঘটনা বর্ণনার পর, এই দোয়া পড়ার পর আমার আল্লাহ বিধান করে দিলেন কিয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজে যখন যাবা আমার দয়াল নবীকে সালাম দেবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও জিন্দা নবী, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আমার ভাইরা, বন্ধুরা আমার, নামাজে নবীর জিন্দা মনে করেন, নামাজ থেকে বের হয়ে বলেন নবী মরা, নবী কার উপকার করতে পারে না। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। কিতাবের নামে ইহয়া উলুমুদ্দিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আজ থেকে 900 বছর আগের মানুষ, যারা বিশ্বের দর্শন শিক্ষা যিনি পৃথিবীর বুকে উপহার দিয়েছেন, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আসরারুস সালাতের অধ্যায়ের মধ্যে তিনি বলেন, মুসল্লি, আমরা তো সবাই মুসল্লি, টঙ্গিতে গেলে আরো বড় মুসল্লি, কথা কন ঠিক না? এটার নাম মুসল্লি। সারা বছর সুদ ঘুষ মানুষ হত্যা করে সবগুলো যায়, আর আমাদের সাংবাদিকরা বলে মুসল্লি। তা আমরা কি মুসল্লি না? মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি। মুসল্লি না মোবাইল চোর কে জানে? যত চোর ডাকাত অধিকাংশ তারা পথে আমরা দেখতে পাচ্ছি এখন। আমার ভাইরা, বন্ধুরা আমার, কথা শক্ত হলো বুঝে নেবেন। কেন কথা বললাম? ইহয়া উলুমুদ্দিন আল্লামা ইমাম গাজ্জালী, উনি আমার আপনার মতো মৌলবী মোল্লা না। কমিউনিস্টদের বিরুদ্ধে সেই জামানায় লেখনী দিয়ে বক্তব্য দিয়ে তিনি প্রতিহত করেছিলেন। তিনি ইমাম গাজ্জালী, কথা বলে ঠিক না? তিনি কি বলেছেন দেখেন, আসরারুস সালাহ, সেখানে বলেন মুসল্লি, নামাজ যখন তুমি পড়বা, আল্লাহর প্রশংসা করার পর আত-তাহিয়া পড়ার একটু 3টা কালিমা পড়ার পর দাঁড়াও। ওয়া আহদির ফি কলবিকা আন-নবী ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইমাম গাজ্জালী বলেন, মুসল্লি নামাজ পড়বা আল্লাহর জন্য, সালাম দেবা নবীকে। কারণ আমার আল্লাহ বলেন, বান্দা ও আমার নবীর উম্মতরা শোনো শোনো, ওয়া আহাদির ফি কলবিকা, তোমার কলবের মধ্যে তুমি হাজির করো আন নবিয়া, জাতে মুস্তাফাকে, কামলিওয়ালাকে তোমার কলবের মধ্যে তাসাউরের মধ্যে তুমি হাজির করো। তুমি নবী পাককে হাজির জানো, কলবের মধ্যে হাজির রাখো, তাসাউরের মধ্যে নবীকে হাজির করো। ওয়া শাখসাহুল করিম, বুজুর্গ নবী, সম্মানিত নবীকে তুমি হাজির করো। অন্তরে না দেখলো দেখার মতো করে তুমি নবীর অন্তরে হাজির করে তারপরে সালাম দাও, ওই নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, যেজন হবেন আপনার সে তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? কবর, হাসর, ফুলসিরাতে আপন কেহ রবে না, যেইজন হবেন সেইজন শাহে মদিনা। ঠিক কিনা? কবর, হাসর, ফুলসিরাতে আপন কেহ রবে না, যেজন হবেন সেইজন শাহে মদিনা। আরে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যেজন হবেন সে তো মদিনা। ও কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবেন। কারো সন্দেহ আছে? আমার বাইরে বন্ধুরা আমার, আসুন আমি ইমাম গাজ্জালীর কথা বলেছিলাম, হাজিরের কথা। ওয়া আহাদির ফি কলবিকা আন নবিয়্যা ওয়া শাখসাহুল করিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কিতাবের নাম কোরআন কারীমের সূরা আহজাব, এবং এটার ব্যাখ্যা করেছেন আল্লামা আলুসি তাফসিরে রুহুল মানি। ইন্না আরসালনাকা শাহিদা, সূরা আহজাব শরীফের এই আয়াতের ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, শাহেদানের ব্যাখ্যা করতেছেন আল্লামা আলুসি, ব্যাখ্যা করেছেন আল্লামা ইস্পাহানি, আল্লামা রাগিব ইস্পাহানি আল মুফরাদাত কিতাবের মধ্যে। শাহেদ কাকে বলে? এগুলো নিয়ে আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর আমল মামুলাতকে আমরা এক করে ফেলেছি। এদের সাথে আমাদের বিরোধ, আমল এটা শুদ্ধ হবে, আকীদার ব্যাপার যখন এসে গেল সেই ক্ষেত্রে আর কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলে ঠিক কিনা? মিলাদ শরীফ দাঁড়ায় দেওয়া, বসে দেওয়া, এইটা নিয়ে কাউকে বাতিল বলা, আমি বাতিল বলে ফেললাম না, এটা আমল, হয়তো একদিন শুদ্ধ হয়ে যাবে, এটা মুস্তাহাব কাজ। কিন্তু আপনি আল্লাহর হাবিবকে যখন মরা বলবেন, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি হাত তুলে মুনাজাত করলেন, এটা সুন্নত, না করলেন আপনার গুনাহ হবে না, সুন্নতের খেলাফ করেছেন, ঠিক আছে, কিন্তু এটা আমলি কাজ। ফাতিহা নামাজি, কুলখানি, সালিসা, এটা মামুলাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ফতোয়া মোতাবেক এটা মামুলাত, ভালো কাজ। ভালো করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না। কথা বলে ঠিক কিনা? এইগুলোর জন্য আমরা 72 ফরকার সাথে মোকাবেলা করি না, মোকাবেলা আকীদা নিয়ে। আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা, এর বিপরীতে 72টা। কথা বলে ঠিক কিনা? এই 72-এর আকীদা যার কাছে থাকবে
সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমরা সাধারণ পাবলিকের কাছে পৌঁছাইতে পারি না, এটা আমাদেরও ব্যর্থতা। না হয় আজকে মানুষ এইভাবে পাগল পারা হতো না মাজার ভাঙ্গার জন্য। কথা কোন ঠিক কিনা? এইভাবে মানুষ হতে পারে না। যত পাপিষ্ট মানুষ হোক, মৃত্যুর পরে হিসাব নিসাবের মালিককে আল্লাহ। তো কবর থেকে উঠাইয়া মানুষকে পোড়ানো, এটা কোন ইসলাম? পৃথিবীর মধ্যে এরকম একটা উদাহরণ দেখান, যত বড় পাপীও হোক, এটার হিসাব কার কাছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করেছি। কেমন সম্মানিত? জন্ম নিলে মুসলমানের ঘর হলে আজান দেবে, একামত দেবে, নাম রাখবে, ইসলামী নাম রাখবে, এরা খতনা করবে, এদের সুন্নত পালন করবে, 7 বছর হলে নামাজের হুকুম দেবে, 10 বছর হলে তারা নামাজের জন্য প্রহার করবে, জায়গা বিছানা আলাদা করে দেবে, তারা নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা পালন করতে হবে, হজ করতে হবে, প্রত্যেকটা ফরজ তার উপরে সাজাবে। সেই মানুষ যদি মারা যায়, যত গুনাহগার হোক, কাফন দেওয়া ফরজ, গোসল দেওয়া ফরজ, কবর দেওয়া ফরজ, জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। কথা বলে ঠিক কিনা? কেন? এটা পাপী। আত্মহত্যা করেছেন, আমাদের হানেফি মাযহাবে এর জানাজাও পড়াতে হবে, এর জানাজাও পড়াতে হবে। তাহলে আত্মহত্যা করেছে, নিজে নিজে আত্মহত্যা করলে এত বড় মহাপাপ করলো, তার জানাজা হয়। ও ভাই, আল্লাহ ইচ্ছা করলে একটা নেক আমলের উসিলে মাফ করিতে পারেন। আমার আল্লাহ একটা খারাপ কাজের কারণে জাহান্নামও দিতে পারেন। মুসলিম শরীফুর কিতাবুত তাওবা, ওলামা ইকরাম আছেন 2য় খণ্ড মুসলিম শরীফের কিতাবুত তাওবা, আমরা কামেল ক্লাসের মধ্যে পড়াই। সেখানে 2টি হাদিস সবাই মুখে মুখে জানা আছে। একটা বেশ্যা মেয়ে অথবা বেশ্যা পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুর দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, কাদা আন ইয়াকতুলাহুল আতাশু, মনে হচ্ছে তাকে পিপাসায় মৃত্যুবরণ করাবে। কুকুর কুকুর না পাক, মেয়েটার মন নরম হয়ে গেল, তার ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে রশি বানালো, মৌজা খুলে পানি নেওয়ার ব্যবস্থা করলো, কূপ থেকে পানি উঠালো, কুকুরের মুখে দিল, কুকুর দাঁড়াইয়ে গেল, এলহাম হচ্ছে, ও আমার বন্দি, আমার সৃষ্টি জগতের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নাপাক একটা জানোয়ারকে তুমি যেই দয়া করেছো, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম, তোমার জিন্দেগির কবিরা গুনাহ মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর এরা যদি একটু পানি পান করে বেশ্যা মাইয়া যদি জান্নাতি হয়, একটা কুকুরকে পানি খাওয়াই যদি একটা বেশ্যা মাইয়া জান্নাতি হয়, আশরাফুল মাখলুকাত মানুষকে যদি আপনি খাওয়ান, আপনি জান্নাতি হতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবী জিজ্ঞেস করেন, বুখারী শরীফের প্রথম দিকে আছে কিতাবুল ঈমানে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামে কোন কাজটা ভালো? হাজারো ভালো আছে। আল্লাহর নবী রূহানি ডাক্তার, সেদিন বলেছেন, সাহাবী আতিইমুত তুআম ওয়াফশুস সালাম, মানুষকে খাবার পরিবেশন করা আর মুসলমান দেখলে সালাম বিনিময় করা, এটাই হচ্ছে উত্তম কাজ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা সেই উত্তম কাজটা মানুষ মরলে 7 দিনের দিন ফাতিহা দেয়। কথা বলে ঠিক কিনা? মানুষরা 40-এর দিন খাবার খাওয়ায়, ইসলামের উত্তম কাজ। পীর বুজুর্গর ওরস নামে আমরা সেখানে তাবারুকের খাবারের ব্যবস্থা করি। ইসলামে ভালো কাজ বলেছেন সেটাকে, এইটাও মনে রাখবেন। পৃথিবীর কোটি টাকা আপনার আমার পকেটে দিলে পেট ভরে না। নবী পাক বলেছেন, লা ইয়ামলাউ ফামু ইবনে আদম ইল্লা বিতুরাব, বনি আদমের পেট মুখ ভরে না যতক্ষণ মুখে মাটি দেওয়া না হয়, অর্থাৎ কবরে দেওয়া না হয়, অতক্ষণ আমাদের পেট ভরে না। কিন্তু পেট ভরে একটা জায়গায়,
খাবার টেবিলে যান, এক প্লেট খেয়েছেন, আর একটু নিলেন, সাহাবা দাবার দূরে এসে না 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 গোস্ত এটা নিতে হবে, মাছ এটা নিতে হবে, আর দুটা ভাত নেন, দুইটা ডাল নেন। তখন বলে মাপসাই মাপসাই মাপসাই, ভাই আর ভাবতাম না, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় এক জায়গায় মানুষের মাপসাইটা খাবার টেবিলে, আর পৃথিবীর কোনো জায়গায় মাপ বা ফ্যাট ভরে না। তো যেই খাবার খেয়ে অন্তর একদম শান্তি, ওখান থেকে যেই দোয়াটা আসবে এটা কবুল। সেদিন ইসলাম বলেছে খাবার খাওয়ার উত্তম কাজ। এরা খায় একটু গুড়াই খায়, কথা বলে ঠিক না? টিকে খায়, একটু গুড়াইয়া খায়। হেদায়েত আস্তে আস্তে হচ্ছে কিছু, হয়তো বা এখন সরকার নাই বলে একটু বেদাতটা একটু বেড়ে গেছে, না হলে আবার কুত্তরলেস ওই আগের মতো হয়তো বাঁকা হয়ে থাকবে। কিন্তু আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করি, আল্লাহ হেদায়েত করে জোরে করে আমিন। আর একবার জোরে বলি আমিন। আমার বিষয়ের দিকে যাই। যে আলোচনাটা করেছিলাম হায়াতুন নবীর আলোচনা করেছি, এটা আহলুল আকীদা। আমাদের মামুলাত যেগুলো আছে আমি সেগুলো নিয়ে একটু ইশারা দিয়েছি। আপনাদের জানতে চাইলে সময়ের অভাব, পর দিকে আমি একটু দেখাবো কিতাব। বাইরে আমার এখন প্রশ্ন হচ্ছে, নবীর জামানায় সাহাবায়ে কেরামকে যারা মানে, নবীরে যারা মানে তারা জান্নাতি দল। নবীর জামানার পরে তাবেঈদের জামানা, ওই জামানায়ও প্রশ্ন উঠেছে সুন্নি জামাতের পরিচয় কি? নবী বলেছেন যে মানা আলাইহি ওয়া আসহাবি। তাহলে ওই সুন্নি জামাতের পরিচয়টা কি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে যিনি দেখেছেন তার নাম সিরাজুল উম্মাহ হযরতে ইমামে আজম আবু হানিফা, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যিনি ৮০ হিজরিতে জন্ম নিয়েছেন, ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছেন। আমার দয়াল নবীর ২২ জন সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছেন, ৫ জন সাহাবাকে থেকে হাদিস বর্ণনা করেছেন। ওনার চেয়ে বড়, ওনার চেয়ে কোনো বড় ইমাম নাই। ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, ও ইমাম আজম আবু হানিফা, এই জামানার মধ্যে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে গেলাম, এক একজনে এক এক রকমের আমল দেখায়, এক একজনের এক এক ফতোয়া দেয়, এক একজনে ফতোয়া দিয়ে সুন্নি দাবি করে। আপনার কাছে আপনি ইমামে আজম আবু হানিফা, আপনার সে বড় কোনো ইমাম নাই। এই জামানায় আপনার কালে একটু বলে দেন সুন্নি জামাতের পরিচয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ও আমার প্রশ্নকারীরে শুনো শুনো, আমি তোমাদেরকে আগে যা ছিল সেটা বহাল, আমি তার সাথে আরো ৩টা জিনিস যোগ করতেছি। সুন্নি জামাতের পরিচয় ইমাম আজম আবু হানিফার জামানায় তিনি বলেন আরো ৩টা। কি? ১ তাবদীলুশ শাইখাইন, ২ ওয়া হুব্বুল খাতানাইন, ৩ ওয়াল মাসহু আলাল খুফাইন। ইমাম আজম আবু হানিফা সুন্নির পরিচয় দিচ্ছেন কি? ১ নাম্বার, নবীর সমস্ত সাহাবায়ে কেরামকে যারা মানে তারা সুন্নি। ইমাম আজম আবু হানিফা আরেকটু বর্ধিত করে বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামকে মানবেন মানবেন। ১ এর সাথে যোগ করে দিচ্ছি, সমস্ত সাহাবায়ে কেরামের উপর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা উমর ফারুককে যারা সর্ব উপরে রাখে, মর্যাদা দেয়, সম্মান দেয়, সবার উপরে স্থান দেয়, এরাই হলো সুন্নি। স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। আপনি আবার প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্ত সাহাবায়ে কেরাম মানলে তো হলো, আবার আবু বকর সিদ্দিক, সাইয়্যিদনা ওমর ফারুক দুইজনকে সবার উপরে জায়গা দিতে হবে কেন? কারণ আছে। কারণ ইমাম আজম আবু হানিফার জামানায় শিয়া বেড়ে গেছে। কি বেড়ে গেছে? আর বাবা একটু জোরে বলেন কি? ৭২ ফেরকার একটা দলের নাম কি? আর একটু জোরে বলেন। শিয়া ২ প্রকার, অনেক কথা আছে এখানে। শিয়া ২ প্রকার, একটা হচ্ছে শিয়ানে আলী, আরটা হচ্ছে রাফেজি।
শিয়া মৌলা আলীর মোহাব্বত রাখেন, এটি শিয়া, এটা সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? ওই শিয়া মৌলা আলীরে মোহাব্বত করতে গিয়ে সেদিন আবু বকর সিদ্দিককে গালি দেন, উমর ফারুককে গালি দেন, ওসমান জুন্নুরানকে গালি দেন। সমস্যা এসে গেছে। মৌলা আলীর মোহাব্বত রেখে যে শিয়া এখানে পর্যন্ত ঠিক ছিল, যখন সিদ্দিক আকবর আর উমর ফারুকের খেলাফত নিয়ে যখন আঘাত করলো, ওনারা নাকি খেলাফত হাইজ্যাক করেছেন। জোরে করেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন। এরা বলে দলিল দে, হযরত নবী পাক মৌলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী ইলমের শহর, সেই শহরের সিটি গেট হচ্ছে মৌলা আলী। তো নবীর ইন্তেকাল পরে যিনি গেটে আছেন উনি না হবেন খলিফা এক নম্বর। সিদ্দিক আকবর আর উমর ফারুক কেমন খলিফা হয়? নাউজুবিল্লাহ। এরপরে প্রশ্ন করেন ওনারা অনেকেই ওই গদিরে খুমের ঘটনা, আল্লাহর নবী সেদিন বলেছেন মান কুনতু মাওলা ফা আলিয়ুল মাওলা, আমার নবী দয়াল মাওলার হাত ধরে বলেছিলেন আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। তার মানে নবী ইন্তেকালের ফলে মাওলা আলী শের খোদা এক নম্বর খলিফা হবেন। এই জন্য শিয়ার দল সিদ্দিক আকবর আর উমর ফারুককে গালি দেন, এদের খেলাফত মানে না। না মানার কারণে এরা শিয়া, এরা বাতিল, এরা জাহান্নামের কুকুর। কথা বলে ঠিক না? পরবর্তীতে এসে আরো লম্বা শিয়ার ফেহরিস্ত লম্বা হয়ে গেল। সিফিনের যুদ্ধে, ওস্টির যুদ্ধে হযরত মায়েশা সিদ্দিকা গিয়েছেন, হযরত আবদুল্লাহ গিয়েছেন, হযরত জুবাইর গিয়েছেন। এরা শুরু করে দিল আলীর বিরুদ্ধে যারা গিয়েছেন সবগুলোকে তারা গালি দেয়। সেই জন্য শিয়া জাহান্নামের কুকুর। পরিশেষে ফেরেশত আরো লম্বা হলো। মাওলা আলী এবং আমিরে মুয়াবিয়ার সাথে যখন সে মুশাজারা হয়েছে, আমরা এটা বলি মুশাজারা, আলেম ওলামা আছেন এটারে মুকাতালা বলি না, এটারে বলি মুশাজারা। মুশাজারা অর্থ কি? গাছ একটা, জোরে বাতাস আসছে, ডাল দুই দিক থেকে বাড়ি খেয়ে একটা একটারে ভেঙে ফেলছে। আপনারা বলেন এটা গাছের দোষ না বাতাসের দোষ? আওয়াজ নাই। দোষ কার? গাছে গাছে বাড়ি খেলে ডাল ভেঙে গেলে আমরা বলি এটা বাতাসের কারণে, ডালের কোনো দোষ নাই। এটা যদি মেনে নিতে পারেন তো মাওলা আলী এবং মাওলা আলী শের খোদার মাঝখানে যে অষ্টির যুদ্ধ, সিফিনের যুদ্ধ হয়েছে, সেগুলোকে আমরা মুশাজারা বলবো। মুশাজারা বলতে মাঝখানে মুনাফিকরা এই যুদ্ধের লাগাইয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু শিয়ারা করলো কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দে, ওনার খেলাফতকে মানে না, আমিরত্বকে মানে না, ওনার সাহাবী মানে না, ওনাকে গালি মন্দ বলেন। শিয়ার লম্বা ফখরস্ত হয়ে গেল। আমরা এখানে এক কথাই মেনে নিই, যারা সেদিন আবু বকর সিদ্দিক আর উমর ফারুককে সমস্ত সাহাবীর উপর মর্যাদা দেন, এরাই সুন্নি। যারা এই দুজনকে ফজিলত দেয় না, প্রাধান্য দেয় না, এরা শিয়া। কথা বলে ঠিক কিনা? দুই নম্বর ওয়াহুবুল খাতানাইন। ইমাম আজম আবু হানিফা বলেন, ও আমার নবীর উম্মতেরা শোনো শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত হওয়ার জন্য আমি ইমাম আজম আবু হানিফা 100 হিজরির এই ভিতরে তোমাদেরকে ফতোয়া দিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিবের দুই জামাতা হযরত সাইয়েদনা ওসমান যুন্নুরাইন, হযরত মাওলা আলী শেরে খোদা, এই দুইজন নবীর জামাতা, এদের ভালোবাসা যাদের অন্তরে থাকবে এরাই হলো সুন্নি। এদেরকে যারা গালি দেয় এরাই হলো খারেজি। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা সোজা, লম্বা লম্বি না। শিয়ার কোনো লেজ নাই, আবার খারেজের কোনো শিং নাই। ধরে নিতে হবে কথায়। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বড়ই মুখের ভিতরে দিয়ে কামড় দেবেন, দূরে যদি কেউ দেখেন বড় টক না মিষ্টি, কেমনে বুঝবেন? হয়তো ভেটকিতে বোঝা যায়। কথা কন ঠিক কিনা?
কারণ বড় যে টক হয় মুখটা একদম, কথা বলেন ঠিক কিনা, মিষ্টি হলে চেহারা একদম ফকফকে সাদা। তা আমার দেশে যারা খারেজি করলো খারেজি বলবে না, আমার দেশে যারা শিয়া কখনো শিয়া বলবে না। তো আপনাকে বুঝে নিতে হবে, সিদ্দিক আকবরকে যে গালি দেয় ইশারায়, কথায়, লেখনীতে, উমর ফারুককে গালি দেয়, হযরত আমির মুয়াবিয়াকে গালি দেয়, মায়েশা সিদ্দিকাকে গালি বন্ধ বলে, হযরত তালহাকে গালি দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং জুবাইরকে যারা গালি দেয় লেখনী বক্তব্যে, বুঝে নেবেন বড়ই টক, কথা বলে ঠিক না। কোন সন্দেহ আছে? নবীর দুই জামাতা হযরত ওসমান যুন্নুরাইন এবং মাওলা আলী শের খুদা, এই দুইজনের অন্তরে মোহাব্বত যাদের থাকবে, ওয়া হুব্বুল খাতানাইন, নবী পাকের দুই জামাতার মোহাব্বত যাদের অন্তরে থাকবে, এরা সুন্নি। এদের মোহাব্বত যারা করবে না এরা খারেজি। আসুন খারেজি কাকে বলে? ইমাম আজম আবু হানিফা সুন্নিও পরিচয় দিলেন, খারেজিও বাতাইয়ে দিলেন। খারেজি কাকে বলে? সিফিনের যুদ্ধের পরে সেখানে লম্বা ঘটনা, এদিকে আমি যাচ্ছি না। শেষ পর্যন্ত দুই দিকে দুইজন দাঁড়িয়ে গেলেন, আমর ইবনে আস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই পক্ষে দুইজন দাঁড়িয়ে গেলেন। একটু সলিউশনে যাবেন, সমাধান করবেন, দুজনের সমাধান মিলাইয়ে দেবেন। সবাই মেনে নিল, ঠিক আছে। হযরত সাইয়েদনা মুআবিয়া তাআলার পক্ষে আবু মুসা আশআরী, হযরত আমর ইবনে আস, আর হযরত আলীর পক্ষে হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী, দুজনে মিলিয়ে দেবেন। মাওলা আলীর দলে যারা ছিল এরা প্রশ্ন উঠালো, খুব খেয়াল করবেন ইতিহাস। এরা প্রশ্ন করলো, আয় আলী, আপনি তো কোরআন পড়েছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর ফয়সালা ছাড়া কোনো ফয়সালা ঠিক না। আল্লাহর ফয়সালায় ফয়সালা একমাত্র আল্লাহর হুকুমে হবে। মানুষ মানুষের কিভাবে ফয়সালা করে, আমরা এই ফয়সালা মানি না। এটা মাওলা আলীর দলের ভিতরে আছে, এরা যুদ্ধ করেছে এতদিন। তো মাওলা আলী এদেরকে প্রশ্ন করলেন, খুব খেয়াল করবেন, আলেম ওলামা আছেন, আমার শুদ্ধ করে দেবেন যদি ভুল বলে থাকি, এটা হেসান হবে। তো মাওলা আলী ওনাদেরকে প্রশ্ন করলেন, ভাইয়ে ভাইয়ের মধ্যে মিলিয়ে দেওয়া এটা আল্লাহর হুকুমের কি বাহিরে? হ্যাঁ বাহিরে। বাহিরে কেমনে? এখন তো আর কোরআন তো নাজিল হবে না। সিফিনের যুদ্ধে বিচার করে দেওয়ার জন্য তার কোরআন তো নাজিল হবে না। তো কোরআন নাজিল না হলে আল্লাহর হুকুম কিভাবে আসবে? কোরআনের ভিতরেই হুকুম তো আছে। ভাই ভাইকে সোলে করে দেওয়া, মিলাইয়ে দেওয়া। উদাহরণ দেন, সূরা নিসা শরীফের আয়াত তেলাওয়াত করলেন, হাফেজ থাকলে বলবেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবাসু আহলাম ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আমার আল্লাহ কোরআন, মাওলা আলী বলতেছেন, সূরা নিসা শরীফে আল্লাহ বলেছেন, স্বামী স্ত্রী যদি বনাবনি না হয়, মিল না হয়, সংসার যদি টিকে রাখা সম্ভব না হয়, তাহলে স্বামীর পক্ষে একজন, মেয়ের স্ত্রীর পক্ষে একজন বিচারক হবেন। দুই পক্ষের দুইজন, দোনোজনে বনাবনির চেষ্টা করবেন, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হুকুম কার? তো মাওলা আলী বলতেছেন, একে অপরকে মিলিয়ে দেওয়া এটা কোরআনে আছে। এরা যখন দলিলে পারে নাই, মাওলা আলীকে কাফের ফতোয়া দিয়ে, নাউজুবিল্লাহ, মাওলা আলীর দল থেকে সেই দিন 12,000 ওনার দল থেকে বের হয়ে গেল। এদেরকে ইসলামী শরীয়তে বলা হয় খারেজির দল। খারেজ মানি মাওলা আলীর থেকে যারা বের হয়েছেন, এরা কারা? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। স্পষ্ট কথা হচ্ছে, মাওলা আলীরে মানে না তারা খারেজি, আলে রসুলকে মানে না তারা খারেজি। মাওলা আলীরে কাফের ফতোয়া দিয়ে যারা বের হয়েছিল সেই দিন, এরা ইসলাম থেকে বের। কারণ আলী হক, আলী সত্যের উপর, আলী আমার দয়াল নবীর জামাতা, এর মোহাব্বত এর দলে যেই নাই, সেই ইসলামে নাই, সেই যত জামা খাবা আব্বা টুপি দাড়ি রাখুক না কেন, সেই জাহান্নামী, জাহান্নামী, কথা বলে ঠিক না?
আজকে আসেন সময় নারায়ে রিসালাতের স্লোগান কি এখানে জায়েজ নাই? আপনাদের এখানে আছে জায়েজ নেই? কোনো বেজাল আছেন? বেজাল থাকলে আমি কিতাবটা একটু দেখাই দিই। এটা কিতাবের নাম আল আদবুল মুফরাদ। আল আদবুল মুফরাদ ইমাম বুখারীর। ইমাম বুখারীর 22টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আল আদবুল মুফরাদ। এটা শুধু আমরা বুখারীর আলোচনা করি, এই কিতাবের আলোচনা আমরা কখনো করি না। ওনার কিতাব কয়টা? ইমাম বুখারীর কিতাবের লিখিত কিতাবের নাম কয়টি? 22টি। 22টির মধ্যে একটা কিতাব আল আদবুল মুফরাদ। এই কিতাবের কত পৃষ্ঠা? সম্ভবত 217 পৃষ্ঠা। দুইশো পৃষ্ঠা। হাদিসের নাম্বার হচ্ছে 990। সংক্ষিপ্ত কথা, ইমাম বুখারী একটা পরিচ্ছেদ রচনা করেছেন। আলেম ওলামারা কোট করবেন, বাতিলে গুড়গুড় করে। আমি এখানে আসার সময় দেখলাম মাইকের মধ্যে অমুকের ওয়াইস, তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ। নির্বাচনের সময় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সব চোর ডাকাত বাটপার, এদেরকে ফুলের মতো পবিত্র বানাইতে আমাদের মুখের মধ্যে লাগাম লাগে না। কথা কর ঠিক কিনা? আর যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা কর ঠিক কিনা? সেই নবীকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলতে মোল্লা কয়টা ফালতু স্লোগান। আমি যে কথাটা বলতেছিলাম, যেহেতু সুন্নি জামাতের পরিচয় আমাদের জেনারেল লাইনে এখন 99% বুঝে না আকীদা কি। এখন আমরা আকীদা মনে করতেছি বুকে হাত বাঁধলে এটার নাম আকীদা, আমিন বড় করে বললে জিতে গেছি। কতক্ষণ এই অবস্থায় সহিহ হাদিস শিখাচ্ছে। আকীদা বোঝানোর জন্য সুন্নি আলেম দরকার। এই যে বেজাল বের হয়েছে 20 বছর আগেও আমার দেশে একজন মানুষ বুকে হাত বাঁধে নাই। কথা কর ঠিক কিনা? এটা নতুন ফেরিওয়ালা, এটা নতুন ফেরিওয়ালা। খুব খেয়াল করবেন, এক সময় আমাদের এলাকায় এলাকায় গিয়ে বিভিন্ন জায়গা থেকে নৌকা দিয়ে বহু জায়গা থেকে যে দেশে যেটা নাই অন্য জায়গায় এটা নিয়ে যায়। কথা কর ঠিক কিনা? দেখেন নতুন ফেরিওয়ালা আহলে হাদিস। আহলে হাদিস নামটাই বেদাত। এক নাম্বার, হাদিসে পাক বুখারী মুসলিম যেখানে যান, মিশকাত শরীফের হাদিস, আমার নবী লম্বা হাদিস, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, অনেক লম্বা হাদিস। শেষার অংশে আমার নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন। উলামা ইকরাম, আবার আপনারা যারা, বিশেষ করে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি গেলে বুকে হাত বাঁধবে, এর বিনিময়ে হয়তো মোবাইলে পেতে পারে, ল্যাপটপ পেতে পারে, চাকরি পেতে পারে, না হলে এর বাবা, এর দাদা, এর মা, এর নানি সবাই নাভির নিচে অথবা মহিলারা বুকের উপর হাত বেঁধেছেন। এখন আমি পুরুষ কেন বুকের উপর হাত বেঁধে মেয়ের সুরত ধারণ করব? কথা কোন ঠিক কিনা? কোথা থেকে আসলো? আবার দেখায় সৌদি আরব, দেখা যায় আরে সৌদি আরবে হাম্বলি মাযহাব, মিশরে শাফি মাযহাব, মদিনা শরীফে মালিকি মাযহাব। 4 মাযহাবের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যে যাবে সেই বেজাল। কথা বলে ঠিক কিনা? আপনি বেজাল জিনিস হাদিসের আলোকে মোড়াইয়া জনগণকে খাওয়ানোর চেষ্টা করতেছেন। আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিহাদিসি, আমার হাদিসকে ধরো, এটা বলে নাই। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার পরবর্তী আমার সাহাবা যারা সত্যের উপর অটুট, সেই সাহাবা ইকরামের সুন্নতকে ধরো। সুন্নতের কথা বলা হয়েছে, হাদিসের কথা না।